টার্গেট পূরণ করতেই হবে যেভাবেই হোক। টার্গেট পূরণ না করলে মাইনে ঢুকবে না, বসের ঝাড়ি খেতে হবে, বসের বকা খেতে হবে, চাকরিও চলে যেতে পারে। কম্পিটিশান এখন যেভাবে রয়েছে প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে, আপনার জায়গা ছেড়ে দিলে আরও 10 জন সেই জায়গাটা নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে না করতে পারেন, আপনি যদি প্রেশার না নিতে পারেন, তো আপনি চলে যান, আপনার জন্য কাজ আটকে থাকবে না। আরও অনেকে অপেক্ষা করছে, লাইন দিয়ে রয়েছে আপনার জায়গাটা পূরণ করার জন্য। তারা প্রেশার নিতে পারবে, তারা কাজ করবে, আপনি যদি না পারেন আপনি চলে যান। কই, তারা তো আত্মহত্যা করছে না, তারা তো সুইসাইড করছে না, তাদের তো এত ছুটি নেই, তারা তো এত আরামের ডিউটি করছে না। সকাল 10টায় 11টায় গিয়ে বিকেল 4টের মধ্যে বাড়ি ফিরে আসছে, টিফিন ঝুলিয়ে যাচ্ছে, জলের বোতল নিয়ে ব্যাগের মধ্যে যাচ্ছে, কোমর হেলিয়ে দুলিয়ে আবার বাড়ি ফিরে আসছে। এত সুখের চাকরি তো তারা করছে না। 1 মাস যদি আপনারা এই চাপ না নিতে পারেন, এতটুকু আপনারা প্রেশার না নিতে পারেন, তাহলে আত্মহত্যা করলে তো তার জন্য নির্বাচন কমিশন দায়ী না, তার জন্য তো ইলেকশন কমিশন দায়ী না। সকালবেলায় ঘুম থেকে উঠে 7টা 8টার মধ্যে রেডি হয়ে লোকাল ট্রেন ধরে তারা অফিসে ছুটছে, বাদর ঝোলা ঝুলে প্রতিদিন তারা অফিসে ছুটছে। 9টার থেকে তাদের অফিস জয়েন করতে হয়, 6টার সময় তাদের ছুটি হয়। 6টা তো মানে অফিসিয়ালি টাইম, কোনো দিন 7টাও বেজে যায়, 7:30টাও বেজে যায়। তারপরে বাড়িতে এসেও কোনো সময় কাজ করতে হয়। বাড়ি ফিরতে ফিরতে ওই বাদর ঝোলা ঝুলে আবার লোকাল ট্রেনে করে ভিড় ঠাসাঠাসি করে বাড়িতে ফিরতে ফিরতে 8টা 9টা বেজে যাচ্ছে। তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, পরিবারের মানুষকে সময় দিতে পারছে না, কাজের এত চাপ, ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হচ্ছে, অফিস থেকে কাজ দিয়ে দিচ্ছে, বাড়িতে এসে কাজ করতে হচ্ছে, টার্গেট পূরণ করতে হচ্ছে। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন। দুদিন আগে কৃষ্ণনগরের একজন বিএলও আত্মহত্যা করেছেন। এই এসআইআর চাপ তিনি নিতে পারছেন না, এই এসআইআর প্রেশার তিনি নিতে পারছেন না, এত কাজের চাপ, এই সমস্ত কিছু একটি সুইসাইড নোটে লিখে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা নিয়ে গতকালকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, আর কত মানুষকে প্রাণ দিতে হবে, আর কত মানুষকে মরতে হবে এই এসআইআর জন্য, এর জন্য নির্বাচন কমিশন দায়ী, এর জন্য এসআইআর দায়ী। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূলের একাধিক নেতা নেত্রীরা এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন। কালকে দেখলাম মহুয়া মৈত্র ফেসবুক লাইভে এসে নির্বাচন কমিশনকে গালিগালাজ করছিল, জ্ঞানেশ কুমারকে গালিগালাজ করছিল এই ইস্যুটা নিয়ে। দেখুন, যে কোনো মৃত্যু দুঃখজনক, দুর্ভাগ্যজনক, আমি ওনার আত্মার শান্তি কামনা করি। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন রয়েছে। এই রাজ্যে 90,000-এর বেশি বুথ রয়েছে পশ্চিমবঙ্গে। 90,000 বুথ আছে মানে 90,000 বিএলও রয়েছে। তার কারণ প্রতিটি বুথে একজন করে বিএলও নিয়োগ করেছে নির্বাচন কমিশন, একজন করে বিএলও একটা বুথের দায়িত্ব সামলাবে। তার মানে 90,000-এর বেশি যেহেতু বুথ রয়েছে, 90,000-এর বেশি বিএলও এই রাজ্যে বর্তমানে এই এসআইআর কাজ করছে নির্বাচন কমিশনের হয়ে। সকলেই এই একই চাপ সামলাচ্ছে, সকলের এই একই দায়িত্ব। সবাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিচ্ছে, সেই ফর্ম জমা করছে, তারপরে অনলাইনে সেটাকে এন্ট্রি করছে, সবাই একই কাজ করছে। তাহলে এই 90,000 মানুষের মধ্যে যদি 1 2 জন এই কাজ সামলাতে না পারে, এই চাপ নিতে না পারে, তার জন্য কি এসআইআর বন্ধ করে দিতে হবে? তার জন্য কি নির্বাচন কমিশন দেয়? 90,000 মানুষ তো কাজ করছে, তারা তো এই চাপ নিচ্ছে, তারা তো বেঁচে রয়েছে, তারা তো কেউ আত্মহত্যার পথে। অবশ্যই চাপ রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, চাপ রয়েছে। চাপ তো এই 1 মাসই, সারা বছর তো এদের ওপরে চাপ নেই। সকাল 10টায় যাচ্ছে স্কুলে, কেউ 11টায় যাচ্ছে, কেউ 12টায় যাচ্ছে, বিকেল 4টের আগে বাড়িতে ফিরে আসছে। তারপরে এত এত ছুটি রয়েছে, গরমের ছুটি, তারপরে রয়েছে পুজোর ছুটি, অনেক ছুটি রয়েছে, সমস্ত রকমের ছুটি, রবিবার করে ছুটি, শনিবার হাফবেলা স্কুল। আজকে একটা মাস একটু চাপ আপনাদের ওপরে পড়েছে, এটা তো আমি একেবারেই অস্বীকার করছি না। সেই চাপটা যদি 2-4 জন নিতে না পারে, 2-4 জন যদি সেই চাপটা নিতে না পেরে আত্মহত্যা করে 90,000 মানুষের মধ্যে, আমি গোটা দেশের কথা বাদ দিলাম, পশ্চিমবঙ্গ ছাড়াও আরও 11টা রাজ্যে বর্তমানে এই এসআইআর কাজ হচ্ছে, সেখানেও বিএলওরা এই একই কাজ করছে। তারাও বাড়ি বাড়ি গিয়ে এই এসআইআর ইনিউমারেশন ফর্ম বিলি করছে, তারপরে সেই ফর্ম জমা নিচ্ছে, এন্ট্রি করছে অনলাইনে। একই কাজ তো তারা করছে। পশ্চিমবঙ্গের বিএলওরা যেই কাজ করছে, রাজস্থানের বিএলওরাও সেই কাজ করেছে, বিহারের বিএলওরাও সেই কাজই করেছে, একই কাজ করছে।
তাহলে এই এত মানুষের মধ্যে যদি 2-4 জন চাপ নিতে না পারে, চাপ সামলাতে না পারে, তাহলে কি এসআইআর বন্ধ করে দেওয়া উচিত? তাহলে আমি বলবো 18 থেকে 30 বছর বয়সী প্রচুর ছাত্রছাত্রী আত্মহত্যা করে প্রতি বছর। আমাদের রাজ্যেই 600-র বেশি ছাত্রছাত্রী 18 থেকে 30 বছর বয়সী ছাত্রছাত্রীরা পরীক্ষার চাপ নিতে না পেরে আত্মহত্যা করে, পরীক্ষার প্রেশার নিতে না পেরে পরীক্ষায় ফেল করার ভয়ে আত্মহত্যা করে। 11-12 থেকে শুরু করে একেবারে পরীক্ষার প্রস্তুতি নেয়, এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তার কারণ তাদের মনে হচ্ছে যে আমরা ফেল করব, আমরা পারছি না, হাজার চেষ্টা করেও আমরা পরীক্ষা ক্র্যাক করতে পারছি না। সেই ভয়ে, সেই লজ্জায় কত কত ছেলে মেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। তাহলে কি পরীক্ষা তুলে দিতে হবে? পরীক্ষা বন্ধ করে দিতে হবে? সরকারি চাকরিতে নিয়োগের কোনো পরীক্ষা হবে না গোটা দেশ জুড়ে? কারণ ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে, তারা মৃত্যুর পথ বেছে নিচ্ছে, তারা পরীক্ষার প্রেশার নিতে পারছে না। উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিতে হবে? এই বিষয়টা নিয়েই আমি আমাদের এলাকার বিএলওর সঙ্গে কথা বলছিলাম যে সত্যি কি আপনাদের উপরে এত কাজের চাপ রয়েছে, এত প্রেশার রয়েছে যে আপনারা নিতে পারছেন না, আপনারা আত্মহত্যা করছেন, সুইসাইড করছেন, এত কাজের চাপ আপনাদের উপরে? আমাকে বলল যে চাপ তো অবশ্যই আছে, তবে এতটা নয় যতটা দেখানো হচ্ছে, এতটা চাপ মোটেও নেই। আমাদের থেকে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, যারা প্রাইভেট সেক্টরে কাজ করে, তাদের চাপ অনেক বেশি এবং তাদেরকে প্রতিদিন এর থেকে কয়েক গুণ বেশি চাপ নিতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে 7টা-8টার মধ্যে রেডি হয়ে লোকাল ট্রেন ধরে তারা অফিসে ছুটছে, বাদর ঝোলা ঝুলে প্রতিদিন তারা অফিসে ছুটছে। 9টার থেকে তাদের অফিস জয়েন করতে হয়, 6টার সময় তাদের ছুটি হয়। 6টা তো মানে অফিসিয়ালি টাইম, কোনো দিন 7টাও বেজে যায়, 7:30টাও বেজে যায়। তারপরে বাড়িতে এসেও কোনো সময় কাজ করতে হয়। বাড়ি ফিরতে ফিরতে ওই বাদর ঝোলা ঝুলে আবার লোকাল ট্রেনে করে ভিড় ঠাসাঠাসি করে বাড়িতে ফিরতে ফিরতে 8টা-9টা বেজে যাচ্ছে। তাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না, পরিবারের মানুষকে সময় দিতে পারছে না, কাজের এত চাপ, ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হচ্ছে, অফিস থেকে কাজ দিয়ে দিচ্ছে, বাড়িতে এসে কাজ করতে হচ্ছে, টার্গেট পূরণ করতে হচ্ছে, টার্গেট পূরণ না করলে বসের ঝাড়ি খেতে হবে, বসের বকা খেতে হবে। তাদেরকে প্রতিদিন এই চাপ নিতে হচ্ছে, সারা বছর এই চাপ নিতে হচ্ছে। কই তারা তো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে না, ছুটির দিনেও তাদেরকে কাজ করতে হচ্ছে। টার্গেট পূরণ করতেই হবে যেভাবেই হোক, টার্গেট পূরণ না করলে মাইনে ঢুকবে না, বসের ঝাড়ি খেতে হবে, বসের বকা খেতে হবে, চাকরিও চলে যেতে পারে। কম্পিটিশান এখন যেভাবে রয়েছে প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টরে, আপনার জায়গা ছেড়ে দিলে আরও 10 জন সেই জায়গাটা নেওয়ার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আপনার কাজটা সঠিকভাবে না করতে পারেন, আপনি যদি প্রেশার না নিতে পারেন, তো আপনি চলে যান, আপনার জন্য কাজ আটকে থাকবে না। আরও অনেকে অপেক্ষা করছে, লাইন দিয়ে রয়েছে আপনার জায়গাটা পূরণ করার জন্য। তারা প্রেশার নিতে পারবে, তারা কাজ করবে, আপনি যদি না পারেন আপনি চলে যান। কই তারা তো আত্মহত্যা করছে না, তারা তো সুইসাইড করছে না, তাদের তো এত ছুটি নেই, তারা তো এত আরামের ডিউটি করছে না। সকাল 10টায় 11টায় গিয়ে বিকেল 4টের মধ্যে বাড়ি ফিরে আসছে, টিফিন ঝুলিয়ে যাচ্ছে, জলের বোতল নিয়ে ব্যাগের মধ্যে যাচ্ছে, কোমর হেলিয়ে দুলিয়ে আবার বাড়ি ফিরে আসছে। এত সুখের চাকরি তো তারা করছে না। 1 মাস যদি আপনারা এই চাপ না নিতে পারেন, এতটুকু আপনারা প্রেশার না নিতে পারেন, তাহলে আত্মহত্যা করলে তো তার জন্য নির্বাচন কমিশন দায়ী না, তার জন্য তো ইলেকশন কমিশন দায়ী না, তার জন্য তো এসআইআর দায়ী না। সবাই করছে, 90,000-এর বেশি বিএলওরা তাদের কাজ দায়িত্ব নিয়ে করছে, তারা সব কিছুই করছে। বাড়ি বাড়ি গিয়ে তারা ইনিউমারেশন ফর্ম বিলি করছে, তারপরে সেই ফর্ম বাড়ি বাড়ি ঘুরে ঘুরে গিয়ে আবার কালেক্ট করছে, তারপরে এন্ট্রি করছে, সবাই করছে। 1-2 জন যদি নিতে না পারে এই চাপ, আত্মহত্যা করে, তাহলে তো তার জন্য এসআইআর বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি হয় না। এটা একেবারেই হাস্যকর। এই বিষয়টা নিয়ে তৃণমূল যতই রাজনীতি করার চেষ্টা করুক না কেন, আমার মনে হয় না সাধারণ মানুষ এটাকে সেইভাবে গুরুত্ব দেবে। আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে আপনি যদি আমার সঙ্গে একমত হন, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, সকলের কাছে ভিডিওটি পৌঁছে দিন। আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।